শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস পঞ্চম অধ্যায়ের সপ্তম শ্লোক। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা কুর্বন্নোপি ন লিপ্যতে। যার ইন্দ্রিয় নিজ বশ, যার অন্তঃকরণ নির্মল, যার শরীর স্ববশ এবং সকল প্রাণীর আত্মাই যার আত্মা, এইরূপ যে কর্মযোগী তিনি কর্ম করলেও কর্মে লিপ্ত হন না। ব্যাখ্যা। জিতেন্দ্রিয় ইন্দ্রিয় বশে হওয়ার অর্থ ইন্দ্রিয়াদি নিজ নিজ বিষয় সংযোগে রাগ দেশ থেকে মুক্ত হওয়া। রাগ দেশ রহিত হলে ইন্দ্রিয়াদির মনকে বিচলিত করার শক্তি আর থাকে না। সাধক তখন ইন্দ্রিয়াদিকে সংযত করে ইচ্ছানুকূল কাজে লাগাতে পারে। কর্মযোগে সাধকদের ইন্দ্রিয় বশে রাখা অত্যন্ত আবশ্যক। তাই ভগবান কর্মযোগের প্রণালীতে ইন্দ্রিয়গুলিকে বশে রাখার কথা বিশেষভাবে বলেছেন। কর্মযোগীর কর্মের সহিত সম্বন্ধ অধিক থাকে, সেই জন্য ইন্দ্রিয়গুলি বশে না থাকলে তার বিচলিত হওয়ার সম্ভাবনা থাকে। কর্মযোগ সাধনে অন্যের হিতের জন্য সেবার ভাব রেখে কর্তব্য কর্ম করা আবশ্যক, সেই জন্য ইন্দ্রিয়গুলিকে বশে রাখা অত্যন্ত জরুরি। ইন্দ্রিয়গুলি বশে না থাকলে কর্মযোগের সাধনা করা কঠিন হয়ে ওঠে। বিশুদ্ধাত্মা অন্তঃকরণ মলিনতার হেতু হলো সাংসারিক পদার্থে গুরুত্ব দেওয়া। যেখানে সাংসারিক বস্তুর গুরুত্ব থাকে সেখানে তার কামনাও থাকে। সাধক তখনই নিষ্কাম হয় যখন তার অন্তরে সাংসারিক বস্তুর গুরুত্ব থাকে না। যতক্ষণ বস্তুগুলির গুরুত্ব থাকে ততক্ষণ সে নিষ্কাম হতে পারে না। একমাত্র পরমাত্মা প্রাপ্তির দৃঢ় উদ্দেশ্য থাকলে অন্তঃকরণ যত শীঘ্র এবং যেমন শুদ্ধ হয় তেমন শীঘ্রভাবে যেরূপ শুদ্ধি অন্য কোনো সাধন পথে হয় না। সেই জন্য কর্মযোগে এক উদ্দেশ্য হয় যে মহিমা তা অন্য কারণ নেই। বিজিতাত্মা কর্মযোগ শরীরের সুখ আরাম ত্যাগ করার অত্যন্ত প্রয়োজন আছে। শরীরে যদি আলস্য প্রমাদ আসে তবে কর্মযোগের অনুষ্ঠান সম্ভব নয়। তাই শরীর বশে রাখার কথা ভগবান বলেছেন। সর্বভূতাত্মা কর্মযোগীর সমস্ত প্রাণী জগতের সঙ্গে নিজের একাত্ম অনুভূত হয়। যেমন শরীরের কোনো অংশে আঘাত লাগলে অন্য অঙ্গ তার সেবা করার জন্য সহজভাবে কোনো অহংভাব ব্যতি রেখে কৃতজ্ঞতার আশা না করে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে, তেমনি কর্মযোগী অন্যকে তৃপ্তি দেওয়ার জন্য সহজভাবে অহংভাব এবং কামনা ব্যতি রেখে কৃতজ্ঞতার আশা না করে সতই কাজ করেন। তিনি সেবা করার জন্য কোনো প্রাণীকে নিজের থেকে পৃথক বলে মনে করেন না, সবগুলিকেই নিজ অঙ্গ বলে মনে করেন। নিজের শরীরের বিভিন্ন প্রত্যঙ্গের প্রতি ব্যবহার বিভিন্ন রূপ হলেও সমস্ত প্রত্যঙ্গেই যেমন নিজ ভাব একই রকম বজায় থাকে, তেমনি কর্মযোগীরও মর্যাদা অনুযায়ী সংসারে যথাযোগ্য ভিন্ন ভিন্ন ব্যবহার হলেও সকলের প্রতি একাত্মভাব তার একই রকম থাকে। নিজ অনুরাগ দূর করার জন্য সর্বভূতাত্মা হওয়া অর্থাৎ সকল প্রাণীর সঙ্গে নিজ একত্ব মেনে নেওয়া অত্যন্ত জরুরি। কর্মযোগীর স্বভাব হলো উদারতা। সর্বভূতাত্মা না হলে উদারতা আসে না। শেষ কথা, ক্রিয়া এবং বস্তুর সঙ্গে আমরা নিরন্তর থাকতে পারি না এবং এইগুলি আমাদের সঙ্গে নিরন্তর থাকা সম্ভব নয়, কারণ ক্রিয়া এবং বস্তুর মধ্যে নিরন্তর পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নেই। তাই ক্রিয়া এবং বস্তু সর্বক্ষণ আমাদের পরিত্যাগ করছে। আমরাও এটি অন্তর থেকে পরিত্যাগ করলেই মুক্তি পেতে পারি, পরম শান্তি লাভ করতে পারি। এর সঙ্গ করলে আমরা মুক্তি ও পরম শান্তি লাভ করতে সক্ষম হব না, কারণ এইগুলির সঙ্গে থাকা আমাদের স্বভাব নয় এবং ওইগুলিও আমাদের সঙ্গে একাত্ম হয়ে থাকা স্বভাবগত নয়। তাই ক্রিয়া এবং বস্তু অন্যের সেবাতে নিয়োজিত করা উচিত। অন্যের সেবায় নিয়োজিত করার বিশেষত্বের কিছু নেই, বরং এটিই বাস্তবিকতা। যেটি বাস্তবিক সেটাই সহজ, অর্থাৎ তাতে পরিশ্রম এবং অহং অভিমান হয় না। যেটি অবাস্তবিক তাতেই পরিশ্রম হয় এবং অহং অভিমান আসে। ক্রিয়া এবং বস্তুগুলি অন্যের সেবায় তখনই লাগানো সম্ভব যখন আমাদের মধ্যে উদারতা আসে। এখানে লক্ষ্য করার বিষয় হলো এই যে উদারতা আমাদের স্বরূপ। তাই উদারতা ধন সম্পত্তি বা পরিশ্রম কোনো কিছুরই অপেক্ষা রাখে না। প্রয়োজনীয়তা আছে শুধু একটুই, যে সুখী ব্যক্তিকে দেখে আনন্দিত হওয়া এবং দুঃখী ব্যক্তিদের থেকে দয়ালু হওয়া, তাদের করুণা করা। হৃদয়ে তাদের জন্য করুণা উৎপন্ন হয় যেন তারা কিসে সুখী হয় তাই ভেবে। সুখী ব্যক্তিকে দেখে যেন মনে এই ভাব আসে যে সকলেই যেমন সুখী হয়, আর দুঃখীদের দেখে যেন মনে হয় যে কেউ যেন দুঃখী না হয়। ভগবান ভোগ এবং সম্পদ সংগ্রহকে সাধনের পথে বাধা বলে ব্যক্ত করেছেন। সুখপ্রাপ্ত ব্যক্তিদের দেখে আনন্দিত হলে ভোগ বাসনার ইচ্ছা দূর হয়, কারণ ভোগবিলাসে যে সুখ
সেই সুখ যদি অন্যকে সুখী দেখেই আমরা পাই, তাহলে আমাদের ভোগবিলাসের আর কোনো প্রয়োজনীয়তা থাকে না। দুঃখী মানুষকে দেখে দুঃখ পেলে সম্পদ সংগ্রহের ইচ্ছা দূর হয়, কারণ নিজ দুঃখ দূর করার জন্য যে বস্তু সকল আমরা সংগ্রহ করি এবং ব্যয় করি, তা সতই অন্যের দুঃখ দূর করতে খরচ হবে। যেমন নিজের কোনো কষ্ট হলে আমরা সেটি দূর করার চেষ্টা করি, তেমনি অন্যের কষ্ট দেখলে নিজ ক্ষমতা অনুযায়ী তা দূর করার চেষ্টা হবে। প্রসন্নতা এবং করুণার এক বিশেষ সুখ রয়েছে। সেই সুখ ক্রিয়া এবং পদার্থ থেকে সম্পর্ক ছেদ করে জীবকে পরমাত্মারূপ নিত্য রসের সঙ্গে অভিন্ন করে দেয়। যোগযুক্ত জিতেন্দ্রিয় বিশুদ্ধাত্মা, বিজিতাত্মা এবং সর্বভূতাত্মভূতাত্মা, এই চারটি পূর্বোক্ত লক্ষণযুক্ত যে সকল কর্মযোগী, তাদের এখানে যোগযুক্ত বলা হয়েছে। সাধনায় স্বাভাবিক প্রবৃত্তি না হওয়ার কারণ হল উদ্দেশ্য এবং রুচির ভিন্নতা। অন্তরে যতক্ষণ সাংসারিক গুরুত্ব থাকে, ততক্ষণ উদ্দেশ্য এবং রুচির সংঘর্ষ প্রায়শই দূর হয় না। অবিনাশী পরমাত্মার প্রাপ্তি মানুষের আসল উদ্দেশ্য হয়েও রুচি প্রায়শই থাকে নশ্বর সংসারের প্রতি, বস্তু, পরিস্থিতি ইত্যাদির দিকে। উদ্দেশ্য ও রুচি যখন এক হয়ে যায়, সাধনা তখন শক্তি পায়। এখানে যোগযুক্ত পদটি সেই কর্মযোগীদের জন্য ব্যবহৃত যাদের উদ্দেশ্য ও রুচি অভিন্ন, অর্থাৎ উদ্দেশ্য রুচি দুই এক পরমাত্মার দিকে রয়েছে। যে কর্মফল উৎপন্ন নাশ হয়, তার আকাঙ্ক্ষা বিন্দুমাত্র না থাকলে তবেই কর্মযোগের পালন হয়। ফল এবং উদ্দেশ্য দুই ভিন্ন ভিন্ন হয়। কর্মযোগীর ফলের ইচ্ছা না থাকলেও উদ্দেশ্য অবশ্যই থাকে। কর্মযোগীর উদ্দেশ্য হলো তাই যা সকলে পেতে পারে এবং সর্বদা সঙ্গে থাকে। যা কেউ পায় এবং কেউ পায় না, কখনো থাকে আবার কখনো থাকে না, কর্মযোগীর উদ্দেশ্য তা নয়। সেই দৃষ্টিতে কর্মযোগীর উদ্দেশ্য হলো সর্বদা পরমাত্মা তত্ত্বের লক্ষ্যেই। পরমাত্মা তত্ত্ব কোনো কর্ম, অভ্যাস ইত্যাদির ফল নয়। ফল তো তৈরি হয় আবার নষ্ট হয়, কিন্তু পরমাত্মা নিত্য বিরাজমান, যা সৃষ্টি হয় এবং নাশ হয়। কর্মযোগী তা চান না, কারণ সেইগুলির আকাঙ্ক্ষা পরমাত্মা প্রাপ্তির পথে বাধা স্বরূপ। পরমাত্মাই কর্মযোগীর একমাত্র উদ্দেশ্য হয়। কর্মযোগী যে যোগযুক্ত বলা হয়েছে, এই স্থানে যাকে যোগযুক্ত বলা হয়েছে, ষষ্ঠ অধ্যায়ের 4র্থ শ্লোকে তাকেই যোগারূঢ় বলা হয়েছে। কুর্বন্নপি ন লিপ্যতে, কর্মযোগী কর্ম করলেও কর্মের দ্বারা বন্ধন প্রাপ্ত হন না। কর্মের বন্ধনে নানা হেতু থাকে, যেমন কর্মের প্রতি আসক্তি, কর্মফলের আকাঙ্ক্ষা, কর্মজনিত সুখের আশা এবং তার ভোগ ও কর্তৃত্বাভিমান। সার কথা হলোই যে কর্ম দ্বারা কিছু পাওয়ার ইচ্ছাই বন্ধনের কারণ। বিন্দুমাত্র পাওয়ার আশাও আর না থাকলে কর্মযোগী কর্ম করলেও তার দ্বারা বন্ধন প্রাপ্ত হয় না, অর্থাৎ কর্মযোগীর কর্ম অকর্মরূপে প্রতিভাত হয়। সাংখ্যযোগীগণ গুণাগুণেষু বর্তন্তে, গুণই গুণের মধ্যে আবর্তিত হচ্ছে, এইরূপ মনে করে কর্ম দ্বারা বন্ধন প্রাপ্ত হন না। কিন্তু কর্মযোগীগণ পরহিতের জন্য কর্ম করেন বলে তারা বন্ধন প্রাপ্ত হন না। কেবলমাত্র অন্যের জন্য কর্ম করায় তাদের কর্ম ও গুণাগুণেষু বর্তন্তের মতো হয়। এখানে ওপি শব্দটিতে আর একটি ভাব প্রকাশ পায় যে কর্মযোগীগণ কর্ম করার সময় নির্লিপ্ত তো থাকেনই, কর্ম যখন করেন না তখনও নির্লিপ্ত থাকেন। তাদের কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না, তারা সর্বদা নির্লিপ্ত থাকেন। তাৎপর্য হলো এই যে সাংখ্যযোগীগণ জড়ত্ব পরিত্যাগ করে চিন্ময়ের সঙ্গে নিজের একত্ব মেনে নেন এবং কর্মযোগীগণ নিজের বলে কথিত শরীর, মন, ইন্দ্রিয় ইত্যাদি সংসারের সঙ্গে একত্ব মানেন, অর্থাৎ বস্তু, শরীর, মন, ইন্দ্রিয় ইত্যাদি এবং তাদের দ্বারা সংগঠিত ক্রিয়াগুলিকে নিজের বলে মনে করেন না, সেইগুলিকে জগতের এবং জগতের জন্যই বলে মনে করেন। কর্মযোগীগণ যখন পদার্থ, মন, বুদ্ধি ইত্যাদি এবং তার ক্রিয়াগুলিকে জগতের এবং জগতের জন্য বলে মনে করেন, তাহলে এই সময় করণাদির দ্বারা কারো উপকার করা হলে, কাউকে আনন্দ দিলে, কারো হিত হলে, আমি করেছি, আমার জন্য এটি হয়েছে, এইরূপ কী করে মনে করবেন? মনে করতে পারেন না। সেই জন্য তিনি কর্ম করলেও কর্তা হন না, অর্থাৎ কর্ম দ্বারা লিপ্ত হন না। এই হলো শ্লোক নাম্বার 7। দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।